গরিব ঘরের একটি সহজ সরল মেয়ের নাম ছিল সাথী। বাবা মার একমাত্র সন্তান হলো সাথী। অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে তার বাবা মা পড়াশোনা করাচ্ছেন। মেয়েটি লেখাপড়ায় ফার্স্ট, অনেক মেধাবী একটি ছাত্রী। জিপিএ 5 নিয়ে ঢাকার একটি ভালো কলেজে ভর্তি হয়েছেন। এখানে হোস্টেল থেকেই পড়াশোনা করছে। মেয়েটি অনেক স্বপ্ন দেখত, অনেক লেখাপড়া করে ভালো একটা জব করবে, বাবা মাকে নিয়ে একটু ভালোভাবে বাঁচবে, এই স্বপ্ন নিয়ে ঢাকাতে আসে। সাথী অনেক মন দিয়ে লেখাপড়া করে যাচ্ছিল। কয়েক মাস পর কলেজের একটি ছেলে সাথীকে প্রপোজ করলো। ছেলেটির নাম ছিল বাবর, ভীষণ ভালো ছেলে। তারপরও সাথী প্রপোজটা গ্রহণ করেনি। সাথী বাবরকে বলল, তোমাকে ফিরিয়ে দিচ্ছি না, যদি অপেক্ষা করতে পারো তাহলে ঠিক আছে। বাবর বলল, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। এইভাবে দিন মাস গিয়ে বছর গেল। এখন সাথী ফাইনাল ইয়ারে। 2 মাস পর তার ফাইনাল পরীক্ষা। সাথীর এক বান্ধবীর বিয়ে। সাথীকে অনেক মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে। এখন সাথী ভাবছে বড়লোক বান্ধবীর বিয়েতে একটু ভালো করে পার্লারে সাজগোজ করে যেতে হবে, কিন্তু টাকা পাবে কই? সে বাবরকে গিয়ে বলল, আমাকে 1000 টাকা ধার দিতে পারবে? মাস শেষে দিয়ে দিব। বাবর বলল, আচ্ছা দিব। পরের দিন সাথী চলে গেল একটি পার্লারে, তারপর আরেকটা বান্ধবীকে নিয়ে। জীবনের প্রথম গেছে সেই পার্লারে সাজতে। আর সেই পার্লারের মেয়েটা ছিল একটা খারাপ মেয়ে। টাকাওয়ালা ছেলেদের সাথে মেয়েটির হাত ছিল। সে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফাঁদে ফেলে ওই পয়সাওয়ালার কাছে পাঠিয়ে দিত। সাথী তার ফাঁদে পড়ে গেল। সাথীকে বলল, আপু, আপনি উপরের রুমে চলে যান, স্পেশাল সাজ দেওয়া হয়, আর এইখানে সিটও খালি নেই। সে চলে গেল উপরের রুমে। আর যেতেই রুমের ভিতরটা 3টি ছেলে ছিল। দুজনের সাথীর মুখ কাপড় দিয়ে বেঁধে দিল। এক ছেলে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। 2 জনের সাথীকে ধরে রাখলো। এক ছেলে তাকে ধর্ষণ করলো। এইভাবে 2 দিন তাকে ধর্ষণ করা হয়। সাথীর বান্ধবী পার্লারের মেয়েটিকে বলল, আমার বান্ধবী কই? সে বলল, তোমার বান্ধবী তো অনেক আগেই চলে গেছে। তারপর সেও চলে গেল। ওরা সাথীকে 2 দিন রেপ করে ছাড়ল। মেয়েটিকে তখন আধামরা কি করবে? মেয়েটি কি আর করবে? গিয়ে তার বান্ধবীকে সব কথা খুলে বলল। সাথীর বান্ধবী সাথীকে নিয়ে থানায় যায়। ওইখানে গিয়ে মামলা করে। তারপর সাথীকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সত্য তাকে রেপ করা হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য। কিন্তু ডাক্তার টাকা খেয়ে ভুল রিপোর্ট দিল, আর পুলিশ ঘুষ খেয়ে কোর্টে মিথ্যা সাক্ষী দিল। ভালো মেয়েটাকে চরিত্রহীন বানিয়ে দিল। পরের দিন মেয়েটির ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়। গ্রামের মানুষেরা এই ভিডিওটি দেখার পর মেয়েটির মা বাবাকে অনেক অপমান করেছে, আর বলেছে, তোমরা শহরে পড়ালেখার নামে মেয়েটিকে দিয়ে খারাপ কাজ করাচ্ছ। সি গ্রামের লোকেরা অনেক অপমান করেছে। সাথীর বাবা মা অপমান সহ্য করতে না পেরে বিষ খেয়ে সুসাইড করল। আর এই কথা যখন সাথীর কানে যায়, সাথীও গলায় দড়ি দিয়ে সেও সুসাইড করে। সাথীর মারা যাওয়ার পর বাবারও পাগল হয়ে যায়। শোকের মুহূর্তে 4টা জীবন ধ্বংস হয়ে যায়।